আর অনেকেই বলছে আমি নাকি ইউটিউব থেকে কিছু করতে পারবো না। আর আমি এখন বুঝতে পারছি না যে আমি কি করব, মানে ইউটিউবটাকে বেছে নেবো না এখন পড়াশোনাটাকে বেছে নেবো। যেরকম সাধারণ জ্বর হয় সেরকম হয়েছিল, তারপর জ্বরের পর গলা থেকে কিছু খাওয়ার নামছে না, মানে কোনো কিছুই নামছে না, মানে ওই বিস্কুট আর জল ওটাই খেতাম। ঠিক আছে, এখন কথা আমার মা বাবা বাড়িতে কেউ থাকে না, আমি ছোটোবেলা থেকে মানে ক্লাস 7 থেকে প্রায় 2-3 বছর আমার এখন কি করা উচিত আর তোমরা কমেন্টে জানাও ছোটো ভাই মনে করি। তো হে গাইস, গুড আফটারনুন। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর কতটা ভালো আছো ঠিক কমেন্টে জানাও। আর ঠিকঠাক এখন ব্লগ আসছে না, কেন আসছে না টোটালি জানতে পারবে এই ভিডিওটার মধ্যে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। দেখো গাইস, প্রতিদিন যখন আমি ব্লগ বানাই মানে তৈরি করি, আগে থেকে ভেবে রাখি যে কি বলবো, মানে আগে যেটাকে স্ক্রিপ্ট বলে, মানে ভেবে রাখি বা কোথাও লিখে রাখি। ঠিক আছে, আজকে কোনো স্ক্রিপ্ট নেই বা কোনো কিছু কোথাও লেখাও নেই যে কি বলবো, যেটা মন থেকে আসে, বেশি কিছু এডিট করব না, যেটাই মন থেকে আসে সেটাই আজকে ভিডিওর মধ্যে বলবো। আজকে ভিডিওটাই কতটা কীভাবে বোঝাতে পারবো আমি জানি না, বাট যা হয়েছিল আমি টোটালি বলবো তোমাদেরকে। আর এইসব মানে বলার জন্য প্রায় বাড়ি থেকে অনেকটাই দূরে চলে এসেছি, এরকম একটা ফাঁকা জায়গায়। আর চলো টোটাল তোমাদের বলছি কি হয়েছিল, আর একটা জায়গায় যাই, মানে ওখানে যাই। আজকে তো টার্গেট নিয়েছি ভিডিও বানিয়ে ছাড়বো, আর কোথা থেকে শুরু করব কোনো বুঝতে পারছি না, কারণ অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি। আর মানে কোথা থেকে শুরু করব আর কেমনভাবে বলবো, ঠিক আছে, কোনো কিছু পারছি না। আর একটা ক্লিপ বারবার নিতে হচ্ছে, ঠিক আছে। আর ভিডিওটা কতটা ঠিক আসছে আর কতটা ভুল আসছে সেটাও বুঝতে পারছি না, কারণ মানে মেন তো আমি কোনো ট্রাইপড ইউজ করি না। এই যে হাতটা ধরে আছি ফোনটা, কোনো ট্রাইপড ইউজ করি না। হাতের অ্যাঙ্গেলটাও ঠিকঠাক, মানে যখন কন্টিনিউ কাজ করি তখন একটা আলাদা এক্সপিরিয়েন্স থাকে যে এরকম ধরলে আমার হাতটা ঠিক আছে। বাট অনেকদিন যেহেতু কাজ করা হয়নি, মানে প্রায় ধরো 20-25 দিন তো কোনো ইউটিউবে ঠিকঠাক কাজই করা হয়নি। আগে থেকে যেগুলো শ্যুট করা হয়েছিল বা সেগুলোই আপলোড করছি একটানা, আর 3-4 দিন ছাড়া 5 দিন ছাড়া কোনো তো ভিউসই আসছে না, সেটা বড় কথা নয়। যখন মন দিয়ে কাজ করব বা মেহনত করব তখনই ভিউজ আসছে, আমি দেখেছি। আর মানে কোনো এক্সপিরিয়েন্স পাচ্ছি না, মেন ব্যাপারটা হলো মানে কীভাবে ভিডিওটা শুরু করব। তো আজকে ভিডিওটা স্কিপ করতে পারো, বাট আজকে যে প্রবলেমটা পড়েছি সেটাই বলবো, এর থেকে বেশি কিছু না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবে, আর আমাকে একটু সাজেস্ট করবে আমার কোন দিকটা পারচেস্ট করা উচিত। তো এবার মেন ব্যাপারটাই আসা যাক। আর মেন প্রবলেমটা হয়েছিল আমার, খুব শরীর খারাপ হয়েছিল, মানে বুঝে বলছি গাইস। এবার মেন ব্যাপারটা বলা যাক, মানে কি হয়েছিল আমার সাথে। আর দেখো, প্রথম থেকে শুরু করি। প্রথম কথা, আমার মা বাবা বাড়িতে কেউ থাকে না, আমি ছোটোবেলা থেকে মানে ক্লাস 7 থেকে প্রায় 2-3 বছর আমি দিদা দাদুর কাছে থাকি। এইবার স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট ছিল, আর খুব টেনশনের মধ্যে ছিলাম, কারণ এই বছরটা একটু ভিডিওর দিকে বেশি মাথা ঘামাচ্ছি, মানে ঠিকঠাক পড়াশোনাও মন বসছে না। আর ইউটিউবটা মানে এক্সাম নিয়ে টেনশন হচ্ছিলো, সারা বছর তো ঠিক করে পড়াও হয়নি, আর সামনে যেহেতু এক্সাম তাই জন্য পুরো 15 দিন পিছনে। মানে ধরো আমার এক্সাম শুরু হয়েছিল ওই আগস্ট মাসের 5 তারিখ থেকে, আর যদি 15 দিন পিছাই তাহলে মাসের 20 তারিখ থেকে ঠিকঠাক ভিডিও আমি পোস্ট করছি না, মানে যেগুলো শ্যুট করা ছিল ওগুলোই আপলোড করতাম। ঠিক আছে, মানে ঠিক আছে। আর মেন যে শরীর খারাপের ব্যাপারটা, যেমন জ্বর হয় সাধারণ সেরকমই হয়েছিল। তারপর থেকে মানে ওর আগে ঠিকঠাক বাড়ির খাবার খেতাম না, মানে বাড়ির যেসব রান্না করা খাবার ওই সব খেতাম না। ঠিক আছে, মানে বাইরের খাবার খেতাম, এই বাজার যাচ্ছি রাতে পকোড়া বিরিয়ানি, যেহেতু বাড়িতে একলা থাকতাম আর মানে দাদুরা থাকতো, তো আর বাইরের খাবার খেতে ইচ্ছা লাগতো না, মানে ওই বাজার যাচ্ছি, বাজার থেকে বিরিয়ানি নিয়ে চলে আসছি, পকোড়া নিয়ে আসছি, যখন যেটা ইচ্ছা খাচ্ছি। আর বাড়ির খাবার একদম খাওয়া বন্ধ হয়ে গিয়েছিলো বললেই চলে। ঠিক আছে, তার কিছুদিন পর জ্বর হয়েছিল, বললাম যেরকম সাধারণ জ্বর হয় সেরকম হয়েছিল। তারপর জ্বরের পর গলা থেকে কিছু খাওয়ার নামছে না, মানে কোনো কিছুই নামছে না, মানে ওই বিস্কুট আর জল ওটাই খেতাম। ঠিক আছে, আর বাড়ি যেহেতু বাবা মা বাইরে থাকে তাই বাবা মাকে বলিনি ব্যাপারটা। সামনে হসপিটাল, একটা মিনি ব্লগ বানিয়েছিলাম, যারা যারা দেখেছো, ওষুধ আনতে গিয়েছিলাম। ঠিক আছে, ওখান থেকে ওষুধ আনতাম, খেতাম, টুকটাক ঠিক হয়ে যেত। ও
কিছু খেতে পারতাম না, গলা এরকম ব্যথা করতো, আর ঠিকঠাক ভিডিওর মানে ভয়েসও ঠিকঠাক আসতো না, ঠিক আছে। তারপর যেটা খেতাম পেটে খুব যন্ত্রণা হতো, আর খাওয়া সহজে হজম হতো না, পেটের উপরের দিকে খুব ব্যথা করতো। মেন ব্যাপারটা কোনো কথাও ঠিকঠাক বলতে পারতাম না, আর ভয়েসও ঠিকঠাক আসতো না, গলাটা এরকমভাবে ফুলে থাকতো, আর প্রচুর মানে কোনো কাজই মন দিয়ে করতে পারতাম না। পড়তে বসলে খুব মাথা যন্ত্রণা করছে, ভিডিও এডিট করতে বসলেও খুব মাথা যন্ত্রণা করছে, মানে কোনো কাজই মন দিয়ে করতে পারতাম না। আর মেন প্রবলেম হচ্ছে এক্সাম, আর এক্সামের একটা টেনশন ছিল যে কী হবে, সারা বছর তো ঠিক করে পড়লাম নি, কারণ ইউটিউবটাকেই এখন আমার সিরিয়াস নিয়েছি যে এটাকেই ছাড়া এটাই আমার ফিউচার, মানে এটাই দিয়ে আমি কিছু করতে চাই, এরকম একটা টার্গেট। তো ইউটিউবের পিছনেও বেশি টাইম দিতে হবে, এরকম একটা টার্গেট, ঠিক আছে। আর এখন মোটামুটি একটা ভালো ডাক্তার দেখিয়েছি, মানে টাকা খরচা করে দেখানোর পরে এখন মোটামুটি সুস্থ আছি। আর সুস্থ হওয়ার 2 দিন পরে, মানে 2 দিন আগে একটু ভালো হয়েছি। আর স্কুল গিয়েছিলাম, পেটে যন্ত্রণা হচ্ছিলো, তারপরে একটু রেস্ট নিয়েছি, তারপরে আবার রেস্ট নিয়েছি, তারপরে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি। আর যারা আমার কন্টিনিউ ভিডিও দেখো, মানে যারা কন্টিনিউ কমেন্ট করো বা লাইক করো, তার মানে প্রতিদিন কাজ নতুন দিতে আমার খুব ভালো লাগে, বাট আর ঠিকঠাক ভয়েসও ঠিকঠাক কথা বলতে পারলাম না, প্রথমেই বলছি, তাই জন্য ভিডিও দিচ্ছি না। আর তাই মনে হলো আজকে যা হোক, কোনো স্ক্রিপ্ট নেই, কোনো ভাবনা নেই, এক্ষুনি মন করলো যে যাব। আর বাড়ি থেকে ঠিক এত দূরে চলে এসেছি, ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে নাকি জানি না, ওই অত দূরেই বাড়ি, অত দূর ফাঁকা একটা এলাকায় চলে এসেছি। কি বলছি ঠিকঠাক নিজেই জানি না, বাট যেটা মন থেকে আসছে সেটাই বলছি। আর অনেকেই বলছে আমি নাকি ইউটিউব থেকে কিছু করতে পারবো না, বাট এই দিকে একটা টেনশন, যদি আর এখন এমন হয়ে গেছে। আর মানে মেন মনটা খারাপ করতে থেকে হয়েছে যে আমাদের স্কুলে একজন স্যার তিনি বলেছেন যে তোমার ভিডিও ভালো হয়নি, আর তুমি কখনো ইউটিউবে সাকসেস হতে পারবে না। ওইটা ছাড়ো, ওইটা যেদিন সাকসেস হব, মানে ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পাবো, সেই দিন এই টপিক নিয়ে একটা ভিডিও বানাবো। স্যারকে ধন্যবাদ, কারণ স্যার আমাকে বুঝাতে চেয়েছেন যে এই সময়টা পড়াশোনার জন্য, আর এই সময়টা চলে গেলে আর ফিরে আসবে না, আর এই সময়টা পড়াশোনা করার জন্য পড়াশোনায় মন দিয়ে করো, এইটা স্যার বলেছেন। আশা করি স্যার ভিডিওটা দেখবেন। আর আমি এখন বুঝতে পারছি না যে আমি কি করব, মানে ইউটিউবটাকে বেছে নেব না এখন পড়াশোনাটাকে বেছে নেব, কিছু বুঝতে পারছি না। কারণ অনেকেই বলে যে তোর ভিডিও ভালো হয়নি, হ্যান ত্যান এইসব অনেকেই বলে, ঠিক আছে। এবার আর আমার যেটা ভালো লাগে মন থেকে সেটাই আমি করার চেষ্টা করি। লাইট কমে গেছে একবারে, এখন যেহেতু অনেকটা সুস্থ হয়েছি, আশা করছি নতুন অনেক ব্লগ দেওয়ার। আর রিসেন্টলি আমি টার্গেট আছে মায়াপুর যাব, মানে শরীরটা পুরোপুরি ঠিক হয়ে যাওয়া, মানে মায়াপুর যাচ্ছি আর তোমাদের ব্লগ দেবো, কারণ একটা ইনভেস্টের ব্যাপার আছে, মানে খরচার তোর ব্যাপার আছে, মানে যাওয়া খরচা, মায়াপুর যাওয়া মানে ওখানে একদিন থাকতে হবে, ওটারও খরচা প্রায় কম করে 1000 টাকা, ঠিক আছে। ওইটাকে আমাকে সেভ করে জমাতে হবে, তারপরে আমি বাড়ি থেকে বেরোবো। মানে 1000 টাকা তো বলে হবে না, আর কিছু সঙ্গে নিয়ে যেতে হবে। আর আমি যে স্ট্যান্ডটা থেকে ভিডিও বানাতাম ওটাও আমার কাছে এখন নেই, আর ওরকম একটা ভালো স্ট্যান্ড আমাকে নিতেই হবে, ঠিক আছে। তাই জন্য কিছু টাকা সেভ করতে হবে। যে আর এখন কি টপিকের ভিডিও আনবো, মানে ব্লগিং কি দেখাবো তোমাদেরকে, কি দেখালে তোমরা খুশি হবে, ঠিক আছে। আমার মানে কি দেখালে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে, ওইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমাকে সাজেস্ট করো। আমি প্রতিটা কমেন্ট পড়বো, প্রতিটা কমেন্টে রিপ্লাই দেবো, যে একটা কমেন্ট হোক বা 1000 কমেন্ট হোক, প্রতিটা কমেন্টে রিপ্লাই দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করো, আর তোমরা কমেন্ট করলে আমি অনেক মোটিভেশন পাই। আর তোমরা আমাকে সাজেস্ট করো এই সময় আমি কি করব। যদি ইউটিউবের না ভিডিও তোমাদের পছন্দ হয়, আমি কি মানে আমি আমার মতো করে ইউটিউবে ভিডিও আপলোড করি। এবার তোমাদের পছন্দ হয় কি না হয়, কি টপিকের মানে এই ব্লগিং বা কি টপিকের মানে কি আমার ভুলভাল হচ্ছে, একটু আমাকে ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, এটাই বুঝতে চাইছি আমার এখন কি করা উচিত। আর তোমরা কমেন্টে জানাও ছোট ভাই মনে করে তোমাদের কথা। আজকের ভিডিও থেকে কাউকে সাবস্ক্রাইব করতে বলবো না, খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে আশা করছি, আর কন্টিনিউ কাজ করলে। তো তোমাদের যদি মন থেকে ভালো লাগে যে সাবস্ক্রাইব করার দরকার, আমার আগের ভিডিওগুলোও দেখে আসো, যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে, যদি না ভালো লাগে তাহলে আমার ভুল মানে কোথায় ভুল হচ্ছে ভিডিওর ভুল ধরে দেওয়ার চেষ্টা করবে। আর আজকের ভিডিওটা এতটাই, সবাই ভালো থাকবে, আজকের মতো বাই।